হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব এজ রিলেটেড কিছু সেন্টেন্স। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার এখনো বিয়ের বয়স হয়নি, তার বিয়ের বয়স হয়ে গেছে, তাকে ইদানিং বেশ বয়স্ক লাগে, তাকে দেখে তুমি বয়সই বুঝতে পারবে না, সে 30-এর শুরুর দিকে আছে, সে 30-এর শেষের দিকে আছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ট্রান্সলেট করব? এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। আর কথা বলতে বলতে আমরা আটকে যাই। একটা ইংলিশ কনভারসেশনে আমরা এই ধরনের সেন্টেন্সে আটকে যাই। তো আজকে আমরা এজ রিলেটেড সমস্ত সেন্টেন্স দেখব, বেশিরভাগ সেন্টেন্স দেখব যেগুলোকে আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বড়দের মুখে প্রায় শুনে থাকি তোমার বয়সে আমি কঠোর পরিশ্রম করতাম। সেন্টেন্সটা কি হবে? I used to work hard at your age. I used to work hard at your age. দেখো এখানে তোমার বয়সে, যখন আমি তোমার বয়সে ছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে at your age বলে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তাকে তার বয়স অনুযায়ী মনে হয় না, অর্থাৎ তাকে দেখলে তার বয়স বোঝা যায় না। এটাই এই সেন্টেন্সটার অ্যাকচুয়াল অর্থ। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? She doesn't look her age. She doesn't look her age. যদি আমি বলি তাকে দেখে তুমি তার বয়স আন্দাজ করতে পারবে না, সেন্টেন্সটা কি হবে? You wouldn't guess her age by looking at her. You wouldn't guess her age by looking at her. পরের সেন্টেন্সটা দেখো, কেউ বিশ্বাস করে না যে তার বয়স 50-এর ওপরে। সেন্টেন্সটা কি হবে? No one believes that he is over 50. No one believes that he is over 50. পরের সেন্টেন্সটা দেখো, তিনি ইদানিং অনেকটা বয়স্ক হয়ে গেছেন। He has aged a lot lately. He has aged a lot lately. Lately এর অর্থ হলো ইদানিং। যদি আমি বলি তিনি 30-এর শুরুর দিকে আছেন, সেন্টেন্সটা কি হবে? She is in her early 30s. She is in her early 30s. ঠিক একইভাবে যদি আমি বলি তিনি 30-এর শেষের দিকে আছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is in her late 30s. She is in her late 30s. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তার বিয়ের বয়স হয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? She is of marriageable age. She is of marriageable age. বা আমরা এটাও বলতে পারি she is old enough to get married. She is old enough to get married. এবার যদি আমি বলি তার এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? She is not old enough to get married yet. She is not old enough to get married yet. এবার যদি আমি বলি তার এখন দায়িত্ব নেওয়ার বয়স হয়েছে, সেন্টেন্সটা কি হবে? He is now old enough to take responsibility. He is now old enough to take responsibility. পরের সেন্টেন্সটা দেখো, তার দায়িত্ব নেওয়ার বয়স হয়নি। He is not old enough to take responsibility. He is not old enough to take responsibility. তার এখনো দায়িত্ব নেওয়ার বয়স হয়নি। He is not old enough to take responsibility yet. He is not old enough to take responsibility yet. পরের সেন্টেন্সটা দেখো, এই বয়সে তোমার এগুলো শিখে যাওয়া উচিত ছিল। You should have learned these things at this age. You should have learned these things at this age. বয়স অনুযায়ী তোমার কথা বলা উচিত। You should speak according to your age. You should speak according to your age. যদি আমি বলি সে তার বয়স অনুযায়ী আচরণ করে না, He doesn't act according to his age. He doesn't act according to his age. এই বয়সে যদি কেউ না শেখে তবে কবে শিখবে? আমাদের প্রায় এই সেন্টেন্সটা শুনতে হয়, প্রায় এই কথাটা শুনতে হয়। তো এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? আমরা বলবো, if someone doesn't learn at this age, then when will they? If someone doesn't learn at this age, then when will they? সে এখনো জীবনের আসল মানে বোঝে না, সে এখনো জীবনের আসল অর্থ বোঝে না। He still doesn't understand the real meaning of life. He still doesn't understand the real meaning of life.
বা আমরা এটাও বলতে পারি হি স্টিল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ। পরের সেন্টেন্সটা দেখো, তোমার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার এখন যথেষ্ট বয়স হয়েছে। You are old enough now to make your own decisions. You are old enough now to make your own decisions. যদি আমি বলি তুমি কি এখনো তোমার বয়সটা বুঝতে পারো না? Don't you realize your age yet? Don't you realize your age yet? অর্থাৎ কেউ যখন নিজের বয়স অনুযায়ী কাজ করে না তখন আমরা প্রায় এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তুমি কি এখনো তোমার কত বয়স হয়েছে সেটা বুঝতে পারছো না? এরকম অর্থে আমরা সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তার মধ্যে এখনো শিশুসুলভ আচরণ রয়েছে। She still has childish behavior in her. She still has childish behavior in her. যদি আমি বলি তার এখন এসব করার বয়স নেই। He is not at the age to do such things. He is not at the age to do such things. পরের সেন্টেন্সটা দেখো, তুমি এখনো ছোট, তোমার অনেক কিছু শিখতে বাকি আছে। You are still young. There is a lot left to learn. You are still young. There is a lot left to learn. যদি আমি বলি সে খুব অল্প বয়সেই কাজ শুরু করেছিল, সেন্টেন্সটা কি হবে? He started working at a very young age. He started working at a very young age. দেখো, যখন আমরা কোনো বয়সকে নির্দেশ করব খুব ছোটবেলায়, এই বয়সে কোনো সাল উল্লেখ করে, এগুলোর আগে আমরা অ্যাটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমরা প্রায় বলে থাকি তার সৌন্দর্যে কোনো বয়সের ছাপ নেই, বা আমরা এটাও বলে থাকি তার মুখে কোনো বয়সের ছাপ পড়েনি। সেন্টেন্সটা কি হবে? She has a timeless beauty. She has a timeless beauty. তোমার মুখটা বাচ্চাদের মতো। You have got a baby face. You have got a baby face. আমরা প্রায় বলতে শুনি তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলে। সেন্টেন্সটা কি হবে? You have grown up so fast. You have grown up so fast. আমরা প্রায় বলতে শুনি সে তার বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগে। সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তাকে দেখে তার বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগে। He looks aged beyond his years. He looks aged beyond his years. যদি আমি বলি তিনি এই বয়সেও সবকিছু নিজেই সামলে নেন। She still manages everything at her age on her own. She still manages everything at her age on her own. যদি আমি বলি তিনি এখনো সবকিছু নিজেই সামলে নেন, সেন্টেন্সটা কি হবে? She still manages everything on her own. She still manages everything on her own. সে সব সময় তার বয়সের তুলনায় বেশি পরিণত থেকেছে। She has always been ahead of her age. She has always been ahead of her age. যদি আমি বলি তার এটা বোঝার বয়স হয়েছে, He is old enough to understand this. He is old enough to understand this. এবার যদি আমি বলি তার এখনো বোঝার বয়স হয়নি, তাহলে সেন্টেন্সটা কি হবে? He is not old enough to understand this yet. He is not old enough to understand this yet. কেউ বয়সের আগে মারা গেলে আমরা প্রায় বলে থাকি তার এখনো মারা যাওয়ার বয়স হয়নি। সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ মারা যাওয়ার জন্য তার পরিণত বয়স হয়নি। সেন্টেন্সটা কি হবে? He is not old enough to die. He is not old enough to die. যদি আমি বলি তার এখনো খেলাধুলা করার বয়স, সেন্টেন্সটা কি হবে? He is still at the age to play. He is still at the age to play. যদি আমি বলি তার এখনো খেলাধুলা করার বয়স, সেন্টেন্সটা কি হবে? He is still at the age to play. He is still at the age to play. তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা প্রায়ই আমাদের কনভারসেশনে এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এই স্ট্রাকচারে, এই ধরনের স্ট্রাকচারে আরো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো আর সেগুলোকে প্রতিদিন ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এই সেন্টেন্সগুলোর সাথে সরগর হয়ে যাবে, এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.